নমস্কার বন্ধুরা, আপনাদের গোপাদি চলে এসছে আবার। বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা খেতে বসে গেছি। এই দেখুন আজকের আবার নিচে বসেছি, ছেলে ওদিকে খাচ্ছে আর আমিও এই যে নিয়ে বসে গেছি। আজকের একটা নতুন রান্না করেছি, বাদাম ভর্তা। তাই এই বাদাম ভর্তা প্রথম করলাম আর খেয়ে দেখছি যে খুব ভালো হয়েছে। আপনাদের কাছে ওই জন্য শেয়ার করলাম রান্নাটা। তাহলে কিভাবে করলাম, তাহলে আপনারা চলে আসুন আমার ছোট্ট রান্নাঘরে। আর সবাই কেমন আছেন জানাবেন। তাহলে আসুন তাড়াতাড়ি। এই কাঁচা বাদামগুলো রুটির যে চাটু আছে এই চাটুতে রেখে ভালো করে ভেজে নেব। বাদামগুলো যেন একদম কাঁচা না থাকে, খোসা ছাড়ানো যায় সেইভাবে ভাজতে হবে। এই যে বাদামগুলো ভাজা হয়ে আসছে, মটমট করে আওয়াজ হচ্ছে দেখুন। ভাজা যেটা হয়ে যাবে সেটা মটমট করে আওয়াজ হবে, ভিতরে বায়ু থাকে তো সেটা ফট করে ফেটে যাবে। সাংঘাতিক গরম চা। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে চাটুতে, গরম চাটুতেই এবার নাড়াবো। যেটুকু বাকি আছে সেটুকু এতেই হয়ে যাবে। কালো কালো হয়ে গেছে, ভাজা ভাজা চচ্চা করে আওয়াজ হচ্ছে। যেগুলো হয়নি সেগুলো ফটফট করে ফাটছে এখনো। এই দেখুন বাদামগুলো একদম মচমচে হয়ে গেছে, খোসা ছেড়ে যাচ্ছে। এই যে ঠিক আছে, এই খোসা ছেড়ে যাচ্ছে মানে মচমচে হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে তুলে নেবো সব। এবার কী করবো, বাদামের খোসাগুলো বাদাম থেকে পুরো ছাড়িয়ে নেব এইভাবে। বাদাম কম ছিল বলে অল্প করে ভেজেছি, মানে যেটুকু ছিল। এবার আমি কী করলাম, কিছু আমার কেনা বাদাম ছিল তার সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ তা নাহলে একটুখানি হয়ে যাবে। ও মিক্সার মেশিনে এটা গুঁড়ো করে নেব। বেশ সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়েছে। এটা কিন্তু মিহি হয়নি, একটু দানা দানা রয়েছে, এইরকমই রেখে দেবো। তাতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চেলা দিয়ে দিয়েছি, ওর মধ্যেই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার এইটা ভাজবো, লাল লাল করে না, শুধু সেদ্ধ হবে সেইভাবে ভাজবো। এই জন্য ঢাকা দিয়ে দেবো, আর লাল যেন না হয়, সেদ্ধ হবে পেঁয়াজটা শুধু। চালটা একদম ঢেলে নিয়ে এসেছি, কত সুন্দর, একদম পুরো মিহি না, একটু দানা দানা রয়েছে, খেতেও ভালো লাগবে। গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একবারেই নুনটা দিয়ে দিলাম, যে বাদামেও যেন হয়ে যায়। গ্যাসটা একদম আস্তে দিয়েছি, পেঁয়াজটা যেন লাল হয়ে না ভাজা হয়ে যায়, আস্তে আস্তে হয় যেন। সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম বলে পেঁয়াজটা, কাঁচা লঙ্কাগুলো দেখা যাচ্ছিল না। এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো, যেন এর সঙ্গে সব নরম হয়ে যায়। আর গ্যাসটা আস্তেই আছে, গ্যাসটা একটু জোরে নেবো, মিডিয়ামে দিয়ে দেবো, দিয়ে এটা পুরো পেঁয়াজ টমেটোগুলো যেন গলে যায়। আমি এই মশলাটা, পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা করার জন্য কিন্তু হলুদ দিলাম না। যদি আপনারা হলুদ দেন তাহলে টমেটো যখন দিয়েছেন তখন আপনারা হলুদ দিয়ে দেবেন। আমি এইবার দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়োটা, আর বাদামের গুঁড়োটা দিয়ে একটুখানি শুধু উনুনে নাড়াবো। যদি পুরো একদম হয়ে যায়, বেশ সুন্দর মাখাটা হয়ে যায়, দেখুন ভর্তা একদম হলো কি না, এটা একদম সুন্দর মাখা হয়ে গেছে। ভর্তাটা আরও অন্যরকমভাবেও খাওয়া যায়, আমি এইভাবে দেখালাম। যদি আপনারা বলেন তাহলে অন্যভাবেও আবার একদিন দেখাবো। এইবার দিয়ে দিলাম চিনি। এবার চিনি, বাদাম তো মিষ্টি, তাতে মিষ্টি হয়েই যায় ভর্তাটায়। কিন্তু হলে কি হবে, বিশেষ করে আমার ছেলে না, আমার মেয়ে খেলে বুঝতেই পারবে, বলবে কি মা আমি একটু মিষ্টি দাওনি, মানে ওদের মুখে মানে লেগেই রয়েছে। মানে মিষ্টি যদি না দেয়, ঠিক কোনটা কম হয়নি কোনটা কম হয়নি ঠিক বুঝতে পারবে, যতই মিষ্টি হোক আর যাই হোক না কেন। তো যাই হোক, এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। একটু ভর্তা, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ না হলে ভাল লাগে না। কাঁচা লঙ্কা তো এমনি দিয়ে দিয়েছিলাম আগে, আর এখনকার লঙ্কাতে গন্ধ নেই। কি কাঁচা লঙ্কা মাখাবো বলুন তো, একদম গন্ধ নেই। কাঁচা লঙ্কা একটা কি সুন্দর গন্ধ ছিল, সেটা তো নেই এখন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো কিরকম ফাটছে, মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়েছিলাম বলে ফটফট করে ফাটছিল, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে তারপরে আমি পেঁয়াজ কলি আর আলুটা কেটে কেটে দিয়েছি। আর এই আলু কাটাটা আমি মার কাছে শিখেছি, মানে এরকম বড় বড় আলু কেটে যদি ভাজা হয় না, খুব সুন্দর খেতে লাগে।
মানে ভিতরে বেশ কাঁচা কাঁচা, উপরে বেশ ভাজা ভাজা, বেশ সুন্দর লাগে খেতে। তা আমার মার কাছেই শেখা এটা। আর পেঁয়াজ কলি তো জানেন এখন শেষের সময়, এবার দিয়ে দিচ্ছি, মানে সব মেশানো হয়ে গেছে, পেঁয়াজ আর আলু আর কিছু মেশাতে হবে না, মানে এইভাবে থাকবে, এটা আর কিছু দেবো না, পুরো মশলাই দেবো না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছি পাকা পাকা দেখে, জানেন তো কাঁচা লঙ্কা পাকা পাকা দেখে নিয়ে এলে ঝাল, আর কাঁচা দেখে নিয়ে এলে এখন যেন ঝালই পাওয়া যায় না। তাই জন্য এইবার এইভাবে দিয়ে দিচ্ছি। আর এখন তো পেঁয়াজ কলির সময় প্রায় শেষ, শীতকাল তো চলেই গেছে আপনারা জানেন, তাই জন্যে একদম নিয়ে মানে পেঁয়াজ কলিটা লাস্ট মুহূর্তে এবার লাস্টে খাওয়া হচ্ছে। এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রাখলে কী সুন্দর একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায়, সব সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো তরকারিটাকে নাড়িয়ে হলুদটা পুরো মাখিয়ে দেবো। আর এই হলুদটা না পরে মাখালে না মানে কড়ার গায়ে আর লাগে না, আর কাঁচা অবস্থায় লাগালে হলুদগুলো কড়ার গায়ে কীরকম লেগে লেগে যায়, মনে হচ্ছে যেন মানে কড়াতে লেগে যায়। এরকম একটা ভাজায় আর কিছুই মশলা লাগে না, যেহেতু পেঁয়াজ তো কলি তো পেঁয়াজের মতো, এই জন্য পেঁয়াজের মতনই একটা টেস্ট আসবে, এই জন্য এটা আর কিছু লাগে না। আর খুলেই দেখছি সব নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, তখন পুরো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য গ্যাসটা দিয়েছি জোরে, দিয়ে এইবার সব ছড়িয়ে দিয়েছি। খুব ভাজা ভাজা করবো না, একটু ভেজা ভেজা থাকবে, কিন্তু একটু শুকিয়ে নেবো। আর জল জল ভাবটা যেটা রয়েছে এটা একটু পুরো শুকিয়ে নেবো আর কি। এরকম তেল তেল ভাব লাগছে, কিন্তু জল না। এই পিতলের কড়াতে অল্প তেল দিন আর বেশি তেল দিন, তেলটা পুরো একদম মানে কড়াতে খেয়ে যায় না, সব মানে তেলটা পুরো ভেসে ওঠে। দেখুন কী করে হয়ে গেছে বুঝবো, এখন পেঁয়াজগুলো দেখুন পুরো গোল গোল হয়েছিল, চিপকে চিপকে গেছে, একদম একদম চিপকে গেলে মানে দুটো মুখ পুরো বন্ধ হয়ে গেছে এই দেখুন। তাহলে এটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খাওয়ার সময়। ভাত দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। বাবু দেখ নতুন একটা খাবার, বাবু ধরতো বাটিটা ধরতো তোর পাতের দিকে একটু, নতুন একটা খাবার দেখেছিস? এটা কি করেছো বাবু? এটা বাদাম ভর্তা করেছি, দেখ তো। আমি বাদাম ভর্তা এত ফোনে দেখি যে সবাই বাদাম ভর্তা করে, তা আমিও ভাবলাম আমিও একটু করি, তাই জন্যে আমিও করলাম। এবার আমিও একটু নিয়ে নিই। হ্যাঁ, খাচ্ছিস? কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে বাবা। ভালো হয়েছে? হেভি খেতে না? হেভি হয়েছে খেতে। তাই যাক আমিও নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস করেছি, এই দেখ, দিদার সেই পুরনো পেঁয়াজ কলি আর আলু ভাজা। এবার তো পেঁয়াজ শেষের মুখে না, তাই জন্য নিয়ে এসেছি লাস্টের দিকে। এবার শীত তো চলেই গেছে, বসন্তকাল এবার আর শেষের মুখে। ভালো হয়েছে বাবু? তাহলে বন্ধুরা আমিও নিয়ে খেতে বসে যাই একটু। দারুণ হয়েছে না? আর পেঁয়াজটা দিয়ে কেমন হয়েছে দেখ তো একটু খেয়ে। ছেলে সার্টিফিকেট দিচ্ছে, তাই তো? ভালো হয়েছে? হেভি হয়েছে। তাহলে বন্ধুরা ছেলে বলে দিয়েছে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে, আপনারাও করে খাবেন। এই বাদাম ভর্তাটা কিন্তু আমি এই প্রথম করলাম, করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ হচ্ছে খেয়ে ভালো লেগেছে। আমি একটু খেয়ে দেখি, দাঁড়ান, সত্যি ভালো লেগেছে, আপনারা করে খাবেন, দারুণ খাবার। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।